পুরানা না রে বিয়ে দিতে চাহে না বিয়ে কত উলমা থেকে চা করে হ্যাঁ কি পেয়েছি এই এই তুমি কেটা যে আমার বুধাকে তুমি আমার জিনিস কান্ডাকে কুঙ্গা মারছো তোমার তো সাহস কম লয় যে কয়খানার বিয়া করবে এখন দুখান করে তিনখান বিয়া করেছে আর একবার কইছে এখানে করবো আজ চৌহার সাথে লাগে দেখুক করে বুধি এই বুধি বাইরে হা আর তো মানা গেল না রে এই কথা হলো ভালো যে তাহাকে বাসি তাহাকে বাসি তো ওদিকে এখানে টান দি যাকে ওইদিকে এখন কে তোকে টান দিল শুন গোধা আমি তোকে ভালোবাসি তুই হাকে ভালোবাস ওইদিকে যাইস না যাব না না শুন হ্যাঁ কহ আজ যেহেতু তুই না এখানে হয়েছি আর আমি একটা কর্মের ব্যবস্থা করে লইছি তো কি করব কোশিশ করবি আমি বিদেশে চলে যাব এ গোধা আগে তুই বিদেশ যাস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে গোধা লাও কি বল যাইনি চিন্তাখানা করেছি তার আগে এরকম তাহলে কি আর যাওয়া যাবে না রে গোধা আমি এত দিন ধরে ভালোবেসেছি আমি তোকে আশা করেছিল যে আগে তুই দিয়ে চলে যাবি আমি নাইলে ধর গেনু না কিন্তু আমার দেখা দেখি মেলায় তো বড় ভাইয়েরা বিদেশে আছে ওরা কি বিয়া করে যায় না ওটা থেকে বিয়া করে থিয়া যা তাহলে কি তো না না কহা না আমি বিয়া করে যাব না ঠিক কথা ঠিক কথা আমি বিয়া করে জীবন বিদেশে যাব না কেনে আমার ক্ষীরের হাড়ি দেশে পড়ে থাকবে আর আমি বিদেশে যাই কি করব কি করব এতক্ষণে বুঝাছিস মনের কথাটা আমি তোর গুধি হ্যাঁ তাহলে মনের মতো একটা গান লাগা হবি মনের মতন যেন কোয়েল যেন ঠান্ডা হয়ে যায় রে বুধা ওরে বুকের ভিতর আগুন দিয়া ওরে বুকের ভিতর আগুন দিয়া ও বুধি তুই থাকিস না দূরে না আমি দূরে থাকবো না আমি তোর কাছেই থাকবো ঠিকই কইছিস ও শীতে রাইতে যারে ঠারে বুকের ভিতর ঘুম ধরে না রে পুরানা না রে দিনটা না নিলিয়া ঘরে মজা খালি মারে বুকের ভিতর আগুন জ্বলে বুকের ভিতর আগুন জ্বলে ভাইলে আগুন নিভে না বিহা দিতে চাহে না না বিহা দিতে না পুরানা না রে বিহা দিতে চাহে না না বিহা কত উলমা থেকে চা করে হ্যাঁ কি পেয়েছি এই এই তুমি কেটা যে আমার বুধাকে তুমি আমার জিনিস কান্ডাকে কুঙ্গা মারছো তোমার তো সাহস কম লয় যে এই তুই মরদ না এই মরদ ভাই আমি কিছু বুঝতে পারি না আমার জিনিসকে তুমি মারবে তার মানে আমার জিনিসকে মারবে তার মানে তুমি কেটা আমি কেটা মানে ওটা ভাদুর মা দেখতে পাও না ওকেটা এই তো তা কোন টাকা মানে নিজে পারে তো ওকে একবারে লেলিয়ে দিয়েছো শোনো হ্যাঁ বেটা ছেলে যদি কারোর কাছে কাবু হয় তাহলে বেটি ছেলের কাছে হয় থাম 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 ওই লাগে আগে পাঠিয়ে দিন কেরা তুমি জি হ্যাঁ হট হট দেখতে দেখতে হ্যাঁ আবে আমার সাথে যখন ফাঁসার বাঁধতে লেগেছে আমি না দেখে ছাড়বো গছি লাগো এখন হ্যাঁ লাগো দেখ তুমি কেটা লাগো হ্যাঁ কেটা এটা পড়েছে করিয়ে দে আগে চিনিস না ওই বেল লাগা ওইটাই তোর না না ও আমি তো লাতি বহুজি খাই আছে এই এটাই মানে হো থামো ঠিক আছে এটাই এই এটাই না সব আজকের মুদাই আমার আসবো হ্যাঁ হাসি না নাকি আচ্ছা তো পিছে তোকে যে আছি তো সাথে যখন আছি, তোকে যা বিহার সাথে কথা ভয় কইছি করিস নে। হ্যাঁ তখন কইছি যে আমি এখানে বিয়ে করবো না আর কয়েকদিন বয়স হলো হ্যাঁ আর তো নানে কাম করতে পারে না একলাই আর এরকম একটা জোয়ান জান আমার লাতি বহু থাকতে আমার বাড়ি ফাঁকা পড়ে থাকবে তোর মাথা ভেঙে দিব আর তোর বাচ্চা এই থাম এই আমি বলে তোর কেন তো লাগছে হাত দেখে লাগবে না জিনিসটা আমারই এই লাগো শুনো শুন কথা হলো তুমি আমার নানা লাও হ্যাঁ 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 তুমি খালি সব সময় খালি ফরম কাটো কেন ছুরিটাকে বসতে গো হ্যাঁ বসতে হবে? মানে খান লাগি আচ্ছা তাহলে তোরা ই কর হাজার হলো আমার লাতি বহু ও না ও ঠিক আছে সুন্দরজি হ্যাঁ 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 কথা গালা মনে হচ্ছে কেমন ক্ষীরের মতো হ্যাঁ, হ্যাঁ, খালি কুপ করে
খাইলি এই বেহুদা কোন শেখার উল্টা পাল্টা কথা বলছি এই বস বসে গেছিস হ্যাঁ কথা হলে শোন বিয়েটা করিলে হ্যাঁ তোর উপকার হবে হারা উপকার হবে আমার উপকার হবে মানে আমি একটা- দুজনেরই কাজ হবে তোমার কি কাজ হয়েছে কেন হার গাড়ি চালিয়ে করবে ও এটা কথা ঠিক আছে কিন্তু ধর যে না, আমাকে একটু আপনার পানি আঁকিয়ে দিলে হ্যাঁ আমাকে একটু ওই পাঞ্জাবিটা বাহির করে দিলে হ্যাঁ। একটু ধর যে ছাতাটা বাহির করে দিলে আগে দিলে হাট করতে ব্যাগটা আগিয়ে দিলে এই যে আমার এই কাজ গালা হবে তো নানির পাশাপাশি একটু সহযোগিতা করলে এটা কথা তো ঠিকই আছে হ্যাঁ। কিন্তু না শুনো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলে কি আমি ওর কাছে বিদেশ চলে যাবো থাকবো না দেশ। কিরা তুই আমি তো এটা যা শুনো কেন কি? যে তুই কিছু একটা কর তো এখন পর্যন্ত কিছু করলি না এবার কতদিন খাবি কত দেখলে আর বুধিকে যখন কহিনু বিদেশ যাওয়ার কথা আর কলজা চলে গেছে হ্যাঁ? আরে বুড়াকে যখন কয়েছি মনে হয়েছে ও ফুটছে ওর মনের ভিতরে এই দেবো খারাপ কথাটা শুন আমি কেনে করছি জানিস কেন যে তোর এখন বয়স আছে হ্যাঁ বয়স এ বয়সে তুই কিছু করতে পারবি আর আমার বয়স শেষে গেছে হ্যাঁ। বুদ্ধির কথা বললি হ্যাঁ। বুদ্ধির মনটা এখন যাতে উড়ু উড়ু ভাবে আছে যেহেতু তোরা তরুণী হ্যাঁ তোর ক্ষেত্রে ওই জ্ঞানটা আসেন কোথাও পরিবার পরিকল্পনা একটা পরিকল্পনা করতে হবে যে কিভাবে আমি পরিবারটাকে ভালো করে তুলবো হ্যাঁ সেই পরিকল্পনা তোর ভিতরে নাই 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 পরিবারটাকে সাজাইতে হবে সাজাতে হবে। তারপর তোর তো বিয়ে সাথে আমি দিয়ে দিব বুঝতে পারলি কোহা তার মানে তুমি কইতে চাইছো যে হারগে যেটা বয়স হ্যাঁ সঠিক সিদ্ধান্ত নেওয়ার বয়স এখনো হয়নি না 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 হ্যাঁ আমার যে বয়স হয়েছে আমি তোমাকে এটা প্রমাণ করে দেবো হ্যাঁ না তাই তো কচি হ্যাঁ ভাই কহা তাহলে হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম হে নানা মাথার ঘাম পায়ে ফেলা করে উপার্জন কত কষ্টে তারা কাটায় প্রবাসী জীবন হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম হে নানাজি হ্যাঁ এই যে হানা নানাতি প্রবাসী ভাইরাকে লিয়া কিছু কথা কইছি কহছিস আসলে নানার কে কথা যখন আগে মনে পড়ে যায় বুঝতে পারলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেমন বুকের ভিতরে কেমন করে ওঠে কেমন করে? একটা হলো দেশ একটা হলো বিদেশ বিদেশ বুঝতে পারলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নানারা তো মেলা কষ্ট করে থাকে জি মায়া মহব্বত পরিবার ভাই আত্মীয় স্বজন সবাইকে ছেড়া থাকে হ্যাঁ হ্যাঁ থাকতে তো হবে তো ওই নানারকে ধৈর্য সহ্য যাতে আসে তো তুমি দু চারটা জ্ঞানী মানুষ কথা তো জানো হ্যাঁ। কথা কহো আমি কথা গেলা কহবো হ্যাঁ। কিন্তু তুই কথা কইতে লেগে তোর মনে হচ্ছে খালি টান খালি দেশি থাকছে মানে তুই কি বাইরে যাবি না নাকি কত কি করবো জি নানা হাত হ্যাঁ? তো দেশই আছে তোর আর বুদ্ধির একটা সুব্যবস্থা আমি করে দিব হ্যাঁ দিবা তোর গে সুখের লেগে আমি যে কথাটা কহছি শুনালে হ্যাঁ কহো বাইরে গেছে গেছে। বাইরে আছে আছে ও বাইরে ইনকাম করছে হ্যাঁ। ওর মুখের দিকে তাকিয়ে ওর পরিবার আছে হ্যাঁ আছে ওর অবশ্যই বাপ মা তাকিয়ে আছে হ্যাঁ ওর ছেলে সন্তান তাকিয়ে আছে হ্যাঁ। এবং ওই প্রবাসী ভাইয়ের লেগে বাংলাদেশের একটা অর্থনৈতিক উন্নতি হয়েছে তুই কি জানিস অর্থনৈতিক উন্নতি হয়েছে হ্যাঁ কেমন করে জি নানা এই বেহুদা কুন্ডকার ওই যে আমাকে প্রবাসী ভাইরা টাকা পাঠায় না হ্যাঁ পাঠাইছে এই টাকাতে এই বাংলাদেশে একটা পাই না এই পার্সেল তোমার পাই না মানে রেমিটেন্সের কথা কইছে তুমি হ্যাঁ, 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 হ্যাঁ। আজি নানা হারগে প্রবাসী ভাইরা হলো রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ নানা দেখো যোদ্ধা কয়া যায় একটা তাহলে ও বাংলাদেশের লেগে প্রবাসী ভাইয়ের একটা শক্তি শক্তি হ্যাঁ, তাহলে এই প্রবাসী ভাইরা যে প্রবাসে আছে হ্যাঁ, হ্যাঁ। ওরা যে কি কষ্টে আছে হ্যাঁ। কিভাবে কাজ কাম করছে হ্যাঁ। আমরাকে সেটা বুঝতে পেরে কোথাও ওরকে প্রাধান্য দিতে হবে প্রাধান্য দেওয়ার আগে আমি তোমাকে কিছু কথা গানে গানে কইছি শুনে নাও কোথা তাহলে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন সবাই তারা আশাবাদী দাতা মাত্র একজন কত কষ্টে আছে তারা জানে না প্রবাসী ছাড়া কত কষ্টে আছে তারা জানে না প্রবাসী ছাড়া পরের সুখের লাইগা তারা নিজের সুখ দেয় বিসর্জন এবার আমি কহবো হ্যাঁ প্রত্যেকটা বাবা মাকে হ্যাঁ যে ছেলের পরে রেগে যায় রেগে যাই হ্যাঁ 2 মাস তার টাকা দিসনি হ্যাঁ তবে এই সে মুখ ধুমুক ধানে সাহা দিতে পারে না হ্যাঁ। কিছু কিছু আছে আমরা তো দেখতে পাই হার হ্যাঁ। এলাকাতে গুধা চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু ওরা কখন হয়তো 10 দিন দেরি হতে পারে বা 2 দিন আগে যেতে পারে হ্যাঁ। এটা হয়তো আমরা মন খারাপ করি এটা এখান থেকে হ্যাঁ। কিন্তু ওরা যে কিভাবে আছে হ্যাঁ। ওরা তো চেষ্টা করে যে 10 টাকা যাতে যদি আমি 20 টাকা বাড়াতে পারি তাহলে আমার পরিবারটা একটু সুখী হবে হ্যাঁ আমার
বউ বাচ্চাকে যদি 10 টাকা দিতে পারি হ্যাঁ। আর একটু সুখে থাকবে হ্যাঁ। না, না, যেহেতু ও আছে বাইরে। হ্যাঁ অবশ্যই না না হ্যাঁ। এই যে মানব শরীরটা হচ্ছে একটা মেশিন, মেশিন কিন্তু টাকা গড়ার মেশিন লয় জি না না। না 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 আমি জয় দিন খাটবো তয় দিন আমার কপালে ভাত জুটবে আর জুটবে। পকেটে টাকা জুটবে। হ্যাঁ 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 নানারা ধরো বিদেশে চলে গেছে, চলে গেছে। সারাদিন মানে সব সময় যে একরকম থাকবে এটা তো কোনো কথা নয়। হ্যাঁ 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 10 দিন পর তো একদিন অসুখ হতে পারে, হতে পারে। এটাও তো পরিবারকে খেয়াল রাখা উচিত নাকি কইছো হ্যাঁ নাকি? তুই কথা কহছিস হাসুতে তো লাজ খালি রেগে রেগে কথা কহছিস। কোনো কথাটা একটু জোরে করে কবি, কোনো কথা একটু নরম করে কবি। এই যে ভাইয়ের দুঃখের কথাটা কহছিস তাহলে একটু নরম করে কথা। ও হ্যাঁ। নানাজি হ্যাঁ। আসলে কষ্টের কথা দুঃখী বাড়ায় মানে জোরেই বাড়ায়। হ্যাঁ, কষ্টের কথা জোরে বাড়ায়, রাগের কথা জোরে বাড়ায়। ও রাগের কথা কষ্টের কথা ইমোশন লিয়াই তাহলে তো কষ্টের কথা এমনি নরম হয়ে যাবে। হাজি না ইমোশন মানে কি? ফের বেহুদা কোন টাকা ওটা বুঝিকে বুঝ করবি। তুই কিছু জানিস না। হ্যাঁ। ওরকম রাত্রি বউ যদি আমার সাথে থাকে হ্যাঁ। জানবো যে আমার একটা ভাই আছে আমার কাছে। ওকে মাগে আসলে হ্যাঁ। তাইলে আর দূরে কেন ছুঁই ছুঁজি কেটা লিয়ে চলে এসো হক করে। এই আসবো যে কহছিস কামের কথা ছাড়িস না, কামের হ্যাঁ, কথা না না রাখ। হ্যাঁ। এই যে হারা প্রবাসী ভাইরা কে লিয়া কথা কইছি কইছি। আরো কিছু কথা কই তার আগে নাই ছেলে নাকি? হ্যাঁ, হ্যাঁ। না পরে সুখে লাগা তারা নিজে সুতায় বিসর্জন। হে নানা মাথার ঘামে পায়ে ফেলা করে উপার্জন, কত কষ্টে তারা কাটায় প্রবাসী জীবন। হে নানা পরিবারের সুখে লাগা করে অতি পরিশ্রম, হে নানা পরিবারের সুখে লাগা করে অতি পরিশ্রম। হ্যাঁ দাদাজি হ্যাঁ কথা হলো কথায় কথায় মেলা কথা আছে হারকে ভিতরে। কথাতে কথা বাড়ে, শস্য বাড়ে, তেল তেল ওকে মা। তাহলে এই যে আমরা একটা গল্প ধরেছি হ্যাঁ 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 প্রবাসীর কথা গালা কইতে লেগেছি। তো প্রবাসী ভাইয়ের কথা কিন্তু শেষ হয়নি রে কথা। হয়নি একটা তোকে উদাহরণ দিই, জলজন্ত উদাহরণ। দাও। ছোট ভাইয়ে টাকা চেয়েছে, একটা স্মার্টফোন কিনবে তার লেগে। ভাইয়ের কাছে হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া করছে, হ্যাঁ। কিনে দেওয়াটাও দরকার। হ্যাঁ তো যাই হোক ভাইকে বুঝিয়ে গেছে ভাই রে এই মাসে টাকা পয়সা একটু অসুবিধা, হ্যাঁ তো এ মাস দুখান মাস থেমে যা, তোকে আমি একটা ভালো ফোন এখান থেকে কিনে দিয়ে বানাবো। দিয়ে পাঠাবো, এটাও ঠিক কথা। যাক গিয়া ছোট ভাই হ্যাঁ ও কথাটাকে সে ভালিতে পারেনি যে একটা ফোন কিনে চাইনু। হ্যাঁ তো ভাই করছে 2 মাস থামতে, আর আমার এখন দরকার, মন খারাপ করছে। ওই লোক হ্যাঁ ওই বাহির থেকে ফোনে তার দেখালছে যে আসলে প্রবাসের জীবন যে কত কষ্টের। হ্যাঁ 2 দিন থেকে জ্বর হয়ে আছে, রান্না বান্না করতে পারে না রে কোথা, ও সুখা মুড়ি খাইছে। হ্যাঁ এ মুড়ি খেয়ে রাত কাটছি, আবার এই মুড়ি খেয়ে সকালে কামে যেতে হবে। হ্যাঁ তো ছোট ভাইয়ের উপর আসুক যে ভাই রে তোকে ফোনটা কিনে দিতে পারিনি, তোকে তোর যে যতক্ষণ মন খারাপ হচ্ছে হ্যাঁ। তার থেকে আমার বুকে বেশি আঘাত লাগছে। হ্যাঁ ছোট ভাই বলে কথা। হ্যাঁ যে তোকে একটা ফোন কিনে দিতে পারলো না, তুই আমার সাথে রাগ করে 1 মাস থেকে কথা কইস না। এটা তো অন্যায়। কথা শুনি তার আগে অন্যায়, ও। কত বিচারক হয়ে গেছিস তুই। ভাব চলে এসেছিল একটা। ও, থাম। হ্যাঁ দিয়ে তখন বলছে যে আমি যে কি কষ্টে আছি তোকে ফোনটা কিনে দিতে না পারে, আজ তুই হাত শুতে 1 মাস থেকে কথা কইস না। ভাই রে তুই যে কি কষ্টে আছিস তার থেকে বেশি কষ্ট আমার বুকের ভিতরে, যে তোকে আমি একটা তোর পছন্দের জিনিসটা কিনে দিতে পারিনি। হ্যাঁ কিন্তু আসলে আমরা বাইরে থেকে মনে করি ওরা বা কত সুখে আছে, সুখে হলো রে কোথা। লয়। ওরা মাথার ঘাম পায়ে ফেলে, হ্যাঁ। এই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, হ্যাঁ। এই পানিতে ভিজে। এই থামো, ওই বৃষ্টি আর পানিতে একই তো জিনিস। হলো তুই ধরে নিবি তুই। হ্যাঁ এই যে কাজ কাম করে ইনকাম করে হ্যাঁ। টাকা বাড়াইছে, দেশে সেই পাঠায়। টাকাটা আমরা জেনে সঠিকভাবে কাজে লাগাতে পারি, হ্যাঁ। আর ভবিষ্যতে কিছু করতে পারি। খালি টাকা আইলো আর ফুর্তি করে উড়িয়ে দিনু, সেটা করলে হবে না রে কোথা। নানাজি হ্যাঁ তোমার কথা শুনে আমি একটা জিনিস বুঝতে পারনু। যেমন নানারা ধরো বাইরে কাজ করে হ্যাঁ 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 দেশে টাকা পাঠাইছে, এটা পাঠাইছে। ওর দায়িত্ব। দায়িত্ব। কিন্তু নানা হারা যে বাড়িতে থেকে সে টাকাটা ভোগ করছি, হ্যাঁ হ্যাঁ সেই টাকাটাকে গচ্ছিত রেখে তিল তিল করে বেশি করাটাও হারকে দায়িত্ব, হ্যাঁ তাই না? কোনো না কোনো কামে লাগিয়ে টাকাটাকে বাড়াইতে হবে, হ্যাঁ। খালি খাইয়ে নিলে হবে না। খেয়ে নিলে হবে না, খাওয়াটা হলো নরক, হ্যাঁ। খালি শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। খাইতেই জনম, খাইতেই মরণ। খাইতেই মরণ। তো- আর কিছু কথা তোমাকে আমি গানে গানে কইছি, তুমি শুনে নাও। হ্যাঁ কথা তাইলে প্রবাসীদের কষ্টের টাকাই হইছে দেশের উপকার, স্মার্ট বাংলাদেশ গড়তে তারাও সমান অংশীদার। প্রতি বছর 30 ডিসেম্বর ঘোষণা দেয় দেশের সরকার, প্রতি বছর 30 ডিসেম্বর ঘোষণা দেয় দেশের সরকার, জাতীয় প্রবাসী দিবস পূর্ব সভায় উদযাপন। গভীর
গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখলে হ্যাঁ। বড় মাথার যারা লোক আছে হ্যাঁ। যে প্রবাসীরা হলো দেশের অর্থের উন্নয়নের লেগে একটা শক্তি, একটা শক্তি। তাহলে প্রবাসীরা গেলে কিছু করা দরকার। মানে অর্ঘের সম্মানটাকে মানে যে বিশাল, এই সম্মান দেওয়ার লাগে দেশের সরকার ভাবলে। আচ্ছা কি ভেবেছে? ভাবে চিন্তা হ্যাঁ গবেষণা করে হ্যাঁ গবেষণা করে গবেষণা হ্যাঁ। ভাবে চিন্তা হ্যাঁ। গবেষণা করে হ্যাঁ। যে এই প্রবাসীরা গেলে একটা দিন ধার্য করে প্রতি বছর সেটাকে উদযাপন করতে হবে। ও তারই লেগে প্রতি বছর 30 ডিসেম্বর হ্যাঁ। আর প্রবাসী দিবস হিসাবে আমরা পালন করবো রে গুধা। তাই? আর আমি ওখানে গম্ভীরা গান করবো, হ্যাঁ ওখানে কবি গান করবো, করবো। তাহলে আর একটু মাখামাখি হয়ে যাবে। হ্যাঁ। প্রবাসী ভাইরা একটু উৎসাহিত হবে। আসলেই হবে। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ। এটা ফের কখন থেকে চালু হলো জি? এই ধরছে 2023 থেকে। 2023 থেকে? হ্যাঁ। এই এই হারকে গত বছরে হ্যাঁ হ্যাঁ, তাই তো মারাত্মক কাজ হয়ে গেছে জি না। এটা ভালো খান কাম করেছে রে গুধা। আগে প্রবাসী ভাইয়ের গে একটা হ্যাঁ। মনের চাহিদা ছিল, যারা যে দেশ থেকে বাইরে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গেলে কেউ কিছু করা হোক, করা হোক। তাইলে তো হারকে দেশের সরকার ভালো কিছু চিন্তা করেছি জি না। গুধা রে, হ্যাঁ। আমার বয়স নাই রে ভাই, কেন নাহলে আমি একবার টান দিব মনে করি। শুনু হাস, তুমি কেন এখন যাবে জি? কেনে আমি মরদ কি করতে আছি? তোকে তো বুঝে পারছি না। না না আমি বুঝে নেবো জি না। শোন, হ্যাঁ। এই যে যদি কিছু করতে হয় হ্যাঁ। তো তোমার এই উঠতি বসে করো। আহ, ওই যে গানে কহে না, হ্যাঁ ওরে সময় গেলে সাধুন হবে না। নানাজি, হ্যাঁ তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। করেনি। এখন মরদের বিবিকে নাড়া দিয়েছে। এখন মরদ নিজে কিছু করবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তোমাকে পায়ের উপরে পা তুলিয়া খাওয়াবে। আমাকে সুন্দর কথা, কও। তুই যে ইনকাম করে দিবা খালি পায়ের উপর পা দিয়ে আমি খাবো সেটা কথা লয়। আমিও কিছু করবো। হ্যাঁ। বয়সে গেলে কি হয়েছে, আমি কিছু করতে পারবো না? অবশ্যই আমি পারবা। বসে বসে ডালি বানাবো, হ্যাঁ সেটাও আমার 10 টাকা উন্নতি হবে। হ্যাঁ। আমি ডালিটা বিক্রি করবো, হ্যাঁ। একটা দেশের নাগরিকের উপকার হবে। হ্যাঁ, হবে। ওই ডালিটা কি হবে, কেউ মাটি কাটার কাজে ব্যবহার করবে, করবে। ওটাও একটা দেশের জন্য কাজ হবে। রাস্তায় মাটি তুলবে, বুধারে কোনো কাজই ছোট দেশের নয়। বিপক্ষ নয়। হ্যাঁ। যাহা কিছু করবে দেশের জন্য করো। করো। দেশ তোমাকে অনেক কিছু দিয়েছে, দিছে। দেশের জন্য তুমি কিছু করো। অবশ্যই দেশ দিচ্ছে, দেশের উপরে তো হালকা দায়িত্ব একটা বলে কথা আছে। হ্যাঁ। হ্যাঁ, নানাজি কথায় কথায় মেলায় কথা হইলো হইলো। তো সর্বশেষ আর একটা কথাই কবো নানাজি, হ্যাঁ, হ্যাঁ। যারা প্রবাসে আছে বা আছে। যারা যাবে হ্যাঁ। ওরা ধৈর্য ধরে একেবারে কষ্টের সহিত কাজ টাজ করে লিয়েছে। তুমি দেশে আইসা ফুর্তি করো, ফুর্তি ছেলে করো। পিলে এলে কাজ কাম করে সারাটা জীবন পার করে দাও নাকি? আর দেশে যারা আছে হ্যাঁ। প্রত্যেকটা মা খালাকে আমি কহবো, হ্যাঁ। তোমার স্বামীটা বা তোমার ভাই হ্যাঁ। বা তোমার দুলা ভাই হ্যাঁ। বা তোমার ওই ধরো যে ভাতিজা হ্যাঁ। বাইরে আছে, হ্যাঁ। তারাকে একটু উৎসাহিত রাখো, হ্যাঁ। তারাকে একটু সান্ত্বনা দিও। হ্যাঁ। আর তোমরা এমন ভাবে চলাফেরা করো যেন তারা কষ্ট না পায়, দুঃখ না পায়। হ্যাঁ না, তাই তো কইছি। হ্যাঁ ভাই, কথা তাইলে হে নানা জাতীয় প্রবাসী দিবস করব সবাই উদযাপন। হে নানা মাথার ঘাম পায়ে ফেলা করে উপার্জন, কত কষ্টে তারা কাটায় প্রবাসী জীবন। হে নানা পরিবারের সুখের লাগা করে অতি পরিশ্রম। হে নানা পরিবারের সুখের লাগা করে অতি পরিশ্রম। না আমরা আর পারবো না। না না মানো না যে তুমি আর আমি আর 12 বিঘা জমি। হ্যাঁ বেহুদা কোনটা কার কথা শোনো না না, তোর হুঁশ হলো না। একটা গুরুত্বপূর্ণ কথা গালা কছি, এ কথার মধ্যে কিন্তু রসিকতা আনবি। হ্যাঁ শোনো, হ্যাঁ, সুখ আর দুঃখ, দুঃখ সব সময় যে তুমি দুঃখে থাকবে এটা কোনো কথা নয়। দুঃখের না। পরে সুখ তোমাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে। কথা হলো না না, হ্যাঁ হারাই বিদেশি ভাইরাকে নিয়ে কথা কইছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কিভাবে কাজ করবে, পরিবার কিভাবে থাকবে। কিন্তু না না, আমি যে যাবো যাবো। এটারও তো একটা ব্যবস্থা আছে নাকি, বৈধ আর অবৈধ। জায়গায় যাও, হ্যাঁ বৈধ পথে যাও, হ্যাঁ বৈধ পথে ইনকাম করো, হ্যাঁ কিন্তু অবৈধ পথে যাও না। হ্যাঁ তোমার জীবনটাকে তুমি বিসর্জন দিও না। হ্যাঁ তুমি মনে রাখবে, হ্যাঁ, তোমার মুখে দিকে তাকিয়ে আছে তোমার পরিবার, পরিবার, তোমার দিকে তাকিয়ে আছে তোমার দেশ, দেশ, তোমার দিকে তাকিয়ে আছে তোমার ভবিষ্যৎ। তোমার সমাজ। হ্যাঁ, এই সব জিনিসগুলো চিন্তা ভাবনা করে কাজ করতে হবে রে কোথা। হ্যাঁ না না এই বুঝলি, যে 10 টাকা লাভের আশায় হ্যাঁ। তুমি যাইবে, কিন্তু বৈধ পথে যাও, 10 টাকা লাগবে লাগুক। কিন্তু না না শুনো, হ্যাঁ, আমি যে বৈধ পথে যাব, হ্যাঁ। কিন্তু বৈধ পথটা কি ওটা তোমাকে কয়ে দিতে হবে। কাকে তোমাকে কেনে আইন কানুন মোতাবেক যাবি। আইন কানুন, হ্যাঁ, এর ফের আইন কানুন আছে। আইন কানুন অবশ্যই আছে। কোনটা কোনটা আইন কানুন আছে তুমি কয়ে দাও, হ্যাঁ, কয়ে দাও। কেনে সরকারি ভাবে যাবি। সরকারি ভাবে? হ্যাঁ, চোরাই ভাবে যাবি না। ও
প্লেনের মাধ্যমে যাবি, হ্যাঁ সঠিক তথ্য জেনে নিবি আমার ভিসাটা সঠিক নেবে ঠিক। হ্যাঁ কেউ কি করছে জানিস? কি ভ্রমণ ভিসা পাঠিয়ে দিছে। ভ্রমণ হিসেবে কি জি? এরা এক ধরনের চক্র আছে, দালাল চক্র আছে। হ্যাঁ। এরা কিন্তু খালি ফায়দা লুটে মানুষের কাছ থেকে। আচ্ছা আচ্ছা আমার কথা হলো কোনটা, যে মানুষগুলা হ্যাঁ। জায়গা জমি বিক্রি করে, ডিহি ডাবর বিক্রি করে, হ্যাঁ গরু বাছুর বিক্রি করে, হ্যাঁ 10টা লাভের আছে বিদায় দিয়েছে, হ্যাঁ। তারাকে যে ঠকাইছো, হ্যাঁ। তোমার কি হবে তুমি জানো? হ্যাঁ তোমার ভালো হবে না, হানা না করেছে। এগুলা হলো দেশের শত্রুর কথা। দেশের শত্রু, শুনো, দেশের শত্রু, সমাজের শত্রু, সবারই শত্রু। তুমিও 10 টাকা করো, হ্যাঁ। ওকে 10 টাকা করার সুযোগ দাও, হ্যাঁ। তাহলে কি হবে, দেশটা আমার আগিয়ে যাবে। আগিয়ে যাবে। আর তুমি একলাই আগিয়ে গেলে, হ্যাঁ। আর 5টা পরিবারকে তুমি কি করলা, ধ্বংস নিঃস্ব করে করে দিলে, দিলে। তাহলে ওর খেলে দেশটা পিছিয়ে গেছে না? হ্যাঁ নানাজি, হারাকে বিবেক দিয়ে কাজ করতে হবে জি। হ্যাঁ, কথায় আছে এই বিবেকের চাইতে বড় আদালত আর কোনটি নাই। উচ্চ আদালত, হ্যাঁ হ্যাঁ উচ্চ আদালত। বিবেক। শুনো, হ্যাঁ। তো কথা হলো নানা, নানারা কিন্তু আমরা বুঝাইতে পেরেছি হ্যাঁ। যে যাইতে হবে বৈধ পথে, যেতে হবে, হ্যাঁ, হ্যাঁ। হালাল টাকা উপার্জন করতে হবে। করতে হবে। না না, হ্যাঁ। কথা হলো নানি ওইদিকে অপেক্ষা করছে। হারে হ্যাঁ, হারকে লেগে অপেক্ষা চলো করছে। না নাতি যাই, হ্যাঁ। নানির গরম গরম রুটিটা খাই। কালাই রুটি নানা। হ্যাঁ, চল, হাঁট, হাঁট, চলো। চল। হে নানা জাতীয় প্রবাসী দিবস করি সবাই উদযাপন। হে নানা মাথার ঘাম পায়ে ফেলা করে উপার্জন, কত কষ্টে তারা কাটায় প্রবাসী জীবন। হে নানা পরিবারের সুখের লাগা করে অতি পরিশ্রম। হে নানা পরিবার